তোমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় সকল সমস্যার সমাধান পেতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো। ফেসবুকে AM এডুকেশন আওয়ার গ্রুপ ক্লাস 6 to 9 লিখে সার্চ করলে তোমরা গ্রুপটি পেয়ে যাবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা তো অবশ্যই চিন্তিত আছো। তোমাদের সামনে 3 তারিখ পরীক্ষা। দেখো, তোমাদের 3 তারিখ পরীক্ষার মধ্যে জীবন ও জীবিকায় কি আসবে, তোমাদের এক্সাম কিভাবে দিতে হবে সব আজকে আমি বুঝাই দিব, যেন তোমাদের এক্সাম রিলেটেড কোনো ধরনের কনফিউশন না থাকে। দেখো, আমি এখানে লিখেছি যে তোমাদের কি থাকবে। এইটা এখানে আছে শিখন মূল্যায়ন 60%। শিখন মূল্যায়ন কত হবে? 60%। আর সামষ্টিক মূল্যায়ন হবে 40%। দেখো, তোমাদের মূল্যায়ন কার্যক্রমের মধ্যে কি কি আসবে, একক কাজে কি কি থাকবে: অ্যাসাইনমেন্ট, ছক পূরণ, প্রশ্ন উত্তর, স্বমূল্যায়ন, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ। দেন জোড়াই কাজের মধ্যে আসতে পারে অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান, অধ্যায় ভিত্তিক সমস্যা, জটিল সমস্যার সমাধান। তারপর দলীয় কাজ কি কি আসতে পারে: প্রজেক্ট প্রস্তুত, উপস্থাপন, পোস্টার প্রস্তুত, নাটিকা, সভা আয়োজন, ফিল্ড ওয়ার্ক, প্রতিবেদন। এগুলো তোমাদের আসতে পারে। আর একক কাজ থেকে তোমাদের মূল্যায়ন থাকবে 20%, জোড়াই কাজ থেকে 20%, আর দলগত কাজ থেকে থাকবে 20%। এভাবে তোমাদের 60% মূল্যায়ন করা হবে। আর তোমাদের যেই সামষ্টিক মূল্যায়নটা আছে সেখানে অ্যাসাইনমেন্ট আর সংক্ষিপ্ত প্রশ্ন 10% করে মূল্যায়ন করা হবে। তাদের সময় থাকবে 1 ঘন্টা করে 2 ঘন্টা। তোমাদের এই 2 ঘন্টা যাওয়ার পর তোমাদের বিরতি দেওয়া হবে 30 মিনিট। তারপর 30 মিনিট পর তোমাদের দলীয় কাজ উপস্থাপন করা লাগবে। দলীয় কাজের জন্য থাকবে 1 ঘন্টা, আর দলীয় কাজ উপস্থাপনের জন্য থাকবে কত? 10% আর 10%, এখানে থাকলো 40%। দলীয় কাজের জন্য তোমরা সময় পাইবা 1 ঘন্টা, আর দলীয় কাজ উপস্থাপনের জন্য পাইবা 1 ঘন্টা 30 মিনিট। এই তোমার হিসাব করলে মোটমাট 5 ঘন্টা হয়। ঠিক আছে? তোমাদের এক্সামের প্রশ্ন এরকম ভাবে আসবো। আশা করি তোমরা বুঝছো এ পর্যন্ত যা বলছি। আর পরীক্ষা নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাই দিবা। আজকে এ পর্যন্তই ছিল। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।